এবার করি তুই কি আগে কথা কইছিস তুই আমার তেন কপি করিস মনে যে টাইনে একটা চোর মারি গাল মাল ফুলাইলা দেই আমার ও তো গালে ভাই মানে আমরা কিন্তু আসলে বাস কিন্তু দেই না আসলে কি বাস নিয়ে যা দেই না না কিন্তু সে বলে যে আমাকে বাস দিল এই যে আমি দেখছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি সাগর মিডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিও করার জন্য তো আসা হয়েছে আটঘরিয়া এলাকায় কাজে আসছে নাইমা শোভা সাথী আপুর মেয়ে আরও আছে দোতারা বাদক রনি যাকে আপনারা চুলওয়ালা বাবরিওয়ালা যাই বলেন আর বিট বক্সে আছে কে জানো না আমার নাম জানা নতুন আমার কাছে তো খাওয়া দাওয়া শেষ করে এখনই আমি উঠলাম আর যারা মেয়েরা আছে তারা বসলো আবার তো এখন তাদের দেখাই তো এতক্ষণে মনে হয় শিল্পীদের খাওয়া হয়ে গেছে দেখা যাক কি হয় এই যে সবার হচ্ছে কি জানো নয়নের মণি নাকি নতুন আচ্ছা বলবো না যদি মাইন্ড করো না 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 আমি করতে বলি নাই তো নাম বলছি তুমি নতুন কর না আসলে তো দর্শক দেখেন কিছু মানুষ শোভা কিন্তু নতুন করে বুড়ি মহিলা মানে দেখছিস নদন করবে তা সবার মতন কি রকম মানে ভাইয়া সবাইকে নতুন করলে মানায় না এটা বুঝতে হবে বয়সেরও একটা আছে বুঝলেন সবাইকে নতুন করলে হয় না সবার সাথে নতুন যায় না সবার সাথে নতুন যায় না সবার সাথে আপনি বোঝেন নাই আমার কথা কিছু কিছু মানুষ আছে ওকে নকল করে এরকম করে নতুন করে এই যে আমি দেখছি আমার দেখি বাত ছিটে চোখে যাবে তো আমি দেখি ভাই আগে কল করতে না সবাই মিলে খেয়ে নিয়ে আল্লাহ আল্লাহ করে কথা কয় কে আমার কপি আমরা সেই খাই মগ দাও কে আমাকে কপি করতে হবে আমি এটা শোভার পরিচয় এটা আমি ইউটিউবে যখন আসি এটা আমার পরিচয় কিন্তু এটা শোভার আইডেন্টিটি হ্যাঁ আগে করতে না মানে কথা তোর তো পরিষ্কারই হয় তুই অবাক করিস কিসের জন্য মানে সবার বুড়ি মহিলারে কি ওই গেদারের মতো করলে মানায় ওই তো আমিও তো বুঝি না আবার মুখ কেবা করে তোর মতন করার চেষ্টা করে বড় নানা মোহে নাইমাও তো চেষ্টা করলো একটু আগে না না আমি ওইসব নদন করি না ভাই আমি শর্টকাট কথা কই আমার ওই নদন আসে না একটু আগেও তো করে দেখালে ওইডি করে দেখাইলাম মানে একজন করে আমি বলি বুঝেন না আমাদের টিমে যারা আছে কাউকে কপি করে চলে না আমাদেরই মানুষ কপি করে আমরা ট্রেন্ড আমরা কাউরেই কপি করি না কেউরেই না আমরা নিজেদের সবারই নিজেদের একটা পরিচয় থাকার দরকার এক একজন এক এক রকম আলাদা পানি খাবে রে নাও এটা মনে হয় দেখি আমি যাইবো না সম্পর্কে ভাগ্নি বলা উচিত আমি যাইবো না আমি খাবো না আমি তাহলে আবার করি তুই কি আগে কথা কইছিস তুই আমার তেন কপি করিস কে করবি কে মনে যে টাইনে একটা চোর মারি গাল মাল ফুলাইলা দেই আমার ও তো গালে ভাই কাকা মাক মুহে আপনি কি করি চোর দিবিনি বুঝেন বেশি কথা কইছেন তো ওকে এবাই তো গাল কুলি যায় আঘাত দিছে তারে কি দর্শক আমি কিন্তু ভয় পাইছি সবার নামে আমি কিছু বলবো পরে আর সবার সামনে বললে হয়তো আমাকে কিছু বলতেও পারে সামনাসামনি আমার সাথে যারা ভালো তাকে আমি ভালো করে কথা বলি আর যারা খারাপ তারে একবারে ভাতের মধ্যে তুলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরো একজন আপু আছে নাম সাথী আপু না আমাকে ডালটা দিতে শুভা আচ্ছা আপনি আমাদের সাথে কাজ করে কি রকম ফিল করতেছেন বাটি দড়ি দে অনেক ভালো অনেক সুন্দর
আপু সুন্দর গান গায়, শোভাও সুন্দর গান গায়, নাইমাও সুন্দর গান গায়, সাথী আপুও সুন্দর গান গায়। সাথী আপুর একটা মেয়ে আছে, সেও সুন্দর গান গায়। এই যে দেখেন ফেসটা তাকাও দেখি। না কয় পালো লেওয়া। সাথী আপুর যেহেতু মেয়ে, তাহলে আমাদের হচ্ছে ভাগ্নি সম্পর্কে। তো প্রিয় দর্শক, খাওয়া দাওয়া প্রায় শেষ, আমরা ব্লগ শেষ করতে যাচ্ছি। আর আমি যেটা বলবো শোভার নামে, সেটা একটু দূরে যায় বলবো, যাতে হচ্ছে শোভা হচ্ছে কিছু না বলতে পারে আমার। রনি ভাই, আরিফুল ভাই, আরো ভাই আছে, এদের খাওয়া হয়ে গেছে, এরা এসে সম্পূর্ণ ক্রিয়েটিভিটি। আরিফুল ভাই কেমন আছেন আপনি? সেই রকম, ভেরি ফাইন, গুড ফাইন। ভেরি ফাইন, গুড ফাইন। আপনি তো মনে হয় অনেকদিন পর কাজে আসলেন। হ্যাঁ, ঘুমাচ্ছিলেন তো অনেকদিন পর কাজে এসে কেমন লাগতেছে? সেই ফাইন, এত ভালো লাগে কে আল্লাহ জানে। কয় যে বিয়ে যে এত মজা, আগে যদি জানতাম তাহলে বাপের আগে কামটা সারতাম। তা আমার হয়েছে তাই, এই যে কাজ যে এত মজা, এটা যদি আগেই জানতাম তাহলে তোমার ঘরে বাড়িতে যাবো, সুস্থ থাকতাম। ভাই কাজে যাবেন কখন, একটু নিয়ে যাবেন না? তাই প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন কোন কাজের কি বিষয় নিয়ে বিয়ের ইয়াতে চলে গেছে। ভাই কিন্তু অনেকটা রসিক, সে পর্দায় রসিকতা এখনো হয় নাই। সামান্য একটু ডেমো না বললেও, ডেমো বললেও ভুল হবে, আসলে ওটা কিছুই না। তো আমরা চলে যাচ্ছি আবার রনি ভাইয়ের কাছে। রনি ভাইয়া কেমন আছেন? ভালো ছিলেন। উনি বাগাবাড়ির গেট ওপেন করে বসে আছে। আপনি এভাবে বসে আছেন কেন? সেইভাবে বসে নাই, এইজন্য এইভাবে বসে আছি। আপনি যে কেমন যেন কাদের মতো করে যেন বসে রয়েছেন। কারা যেন এরকম করে বসে? যারা বসে তারা। ওরা কারা? তারাই। জাতি কিন্তু জানতে চায়। সেটা আমার চাইতে ভাই ভালো জানে। সেই তারাটা কারা? ভাই কি খাওয়া দাওয়া শেষ করছেন নাকি খাবেন, নাকি বাড়ি গিয়ে খাবেন? আমার হাতে কি এই দ্রব্য দেখে বুঝতেছেন না? এখন ভাবতেছি যে বাড়ি যা ঘুমাবো ভাই। এটা কি ধরনের দ্রব্য? পানিতে দ্রব্য নাকি তেলে জলে দ্রব্য? এটা কোনো তেলে জলে, অন্য কোনো পদার্থে? কাষ্ঠের দ্রব্য। এটা হচ্ছে দাঁত খিলাল করে আমাদের এলাকায় বলে, আর এটাতে আমরা ইংরেজিতে বলা না। এটা অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে দাদা একটু এক মিনিট প্লিজ, কারণ আপনার জন্য বাজেট আমার কাছে অ্যাকচুয়ালি আছে। এটা হচ্ছে কাঠেরই বা বাঁশের দ্রব্য, যাই বলেন না কেন। আমি একটু দেখাই সাগর, সেটা হচ্ছে, আচ্ছা যাই হোক, আমার কাছে ছিল একটা, ওটা দিয়েও কথা। হ্যাঁ, নিউটা। এই যে দ্রব্যটা মূলত নিয়ে কথা বলছে, এটা যদি আমরা বাঁশ ধরি, বাঁশের দ্রব্য, এটা সাইজে ছোট, তাই এটা এখানে ব্যবহার করা হচ্ছে, মানে এটা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এক সাইজ আছে বড়, দেখো ওই দিকে দেখো, এইগুলো মানুষের পিছন সাইডে ব্যবহার করা হয়। না, এগুলো না বলি। আর এইগুলো হচ্ছে সামনের দাঁতের যে ফাঁকাগুলো আছে, দাঁতের ফাঁকাগুলোর জন্য এগুলো হচ্ছে একমাত্র জিনিস যা মানুষের সব কাজেই লাগে। সব কাজেই লাগে। তুমি এটা দিয়ে সবকিছু সময় এটা যেমন ব্রাশ করতো। হ্যাঁ, এইভাবে। এই যে আবার এই যেখানে থাকে না সেখানেও সে যায়, মানে আমরা কিন্তু আসলে বাস কিন্তু দেই না, কিন্তু আমরা কেউ নেয়, কেউ আসলে কি বাস নিয়ে যা দেই না, কিন্তু সে বলে যে আমাকে বাস দিল। এমন একটা গুণ ক্ষমতা দেওয়ার জিনিস। আপনারা খুব কেমন যেন জ্ঞানীবান মানে কথাবার্তা ছাড়তেছেন, এমন কথাবার্তা ছাড়তেছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি এসব বুঝতেছি না, আমি এসবে কাঁচা, এই কারণে আমার চুলই নাই মাথায়। তো রনি ভাই, এক টান কি গান হবে প্লিজ? আই রিকোয়েস্ট প্লিজ। দারুণ ইংরেজি বলছো। খাওয়া দাওয়ার পরে তো একটা কঠিন অল্প দর্শকদের তোমারে না দেখিলে ভালো লাগে না গো, ভালো লাগে না। আমি তোমার প্রেমে দেওয়ানা গো,
আমি তোমার প্রেমে দেওয়ানা। 4-5টা টান হয়ে গেছে, তাই না? সিরিয়াস না, আমি গানের কথা বলতেছি। আপনি কি আসলেই প্রেমে দিও না? আসলেই মন থেকেই? হ্যাঁ, তাকে না দেখলে ভালো লাগে না। আমার মনে হলো যে আপনি সেই দিওয়ানা না। আমি বাসায় গিয়ে খোঁজটা নিয়ে আসবো। উপলব্ধি করছেন নিশ্চয়ই যে বাসটা গেছে, আপনার কাছে থাকা গেল না। শেষমেশ সিলিন্ডার। প্রিয় দর্শক, কি বলবো, রনি ভাইয়ের মানে কথাবার্তার চাল চলন আমার মনে হয় যে একটু আগে যেগুলো দেখালাম, ওই যে আমার পিছনে রয়েছে, আমাকে মনে হয় দিল। তো প্রিয় দর্শক, মজা করলাম, খাওয়া দাওয়া হলো, এখন কাজ শুরু করব অল্প কিছুক্ষণের মধ্যেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।